টাঙ্গাইলের যমুনার চরে এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। চরের নতুন জমিতে বাড়তি কোনো পরিচর্যা না করেই বাড়ি 18 জাতের সরিষার বপন করেছিল কৃষক। সদ্য জেগে ওঠা নতুন মাটিতে সরিষার ফলন হয়েছে বেশ ভালো। যমুনার চরে যেসব এলাকায় কোনো চাষি আগে সরিষা চাষের চিন্তাও করেনি, এবার সেই জমিতে আবাদ হচ্ছে বাড়ি 18 জাতের সরিষা। মূল ভূখণ্ড থেকে পিছিয়ে পড়া এসব এলাকার চাষিরা স্বপ্ন বুনছেন সরিষা আবাদ করে নিজেদের ভাগ্য বদলের। দেশের তেলের ঘাটতি পূরণেও ভূমিকা রাখতে পারে এই আবাদ। টাঙ্গাইল জেলার পাহাড় ও সমতল জমিতে সরিষার আবাদ হলেও যমুনার বিস্তীর্ণ চরাঞ্চলে কেউ সরিষা আবাদের স্বপ্নও দেখেনি। এবার তাদের সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। নতুন জেগে ওঠা যমুনার চরের কাদামাটিতে বাড়ি 18 জাতের সরিষার বীজ ছিটিয়ে রেখেছিল চাষিরা। সার, পানি সহ অন্যান্য পরিচর্যা না করেই বাম্পার ফলন পেয়েছেন কৃষক। নতুন করে স্বপ্ন বুনছেন। এত ভালো সরিষা আসলে আশা করিনি কোনোদিন যে এতটুকু ভালো আমাদের এই চর অঞ্চলে সরিষা আবাদ। কৃষি গবেষণা আমাদেরকে যখন সকলকে ডাকে বলে যে আপনারা এই কৃষি চর অঞ্চলে কাদার মধ্যে জিরো টিল আপনারা সরিষা ছিটিয়ে দেন, দেখবেন যে অনেক হবে। এই জিরো টিলে আমরা সম্পূর্ণটাই লাভ। আমরা কাদার মধ্যে ছিটিয়ে দেওয়ার কারণে এত ভালো ফসল হয়েছে যে সম্পূর্ণটাই লাভ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বলছেন, এসব চরের পরিত্যক্ত জমিগুলো আবাদের আওতায় আনা গেলে দেশের ভোজ্য তেলের 80% আমদানি নির্ভরতা থেকে কমিয়ে 50% আনা সম্ভব হবে। আমাদের যে বিশাল এলাকা চর অঞ্চল আছে, এগুলা যদি আমরা সঠিকভাবে চাষের আওতায় আনতে পারি এবং অন্যান্য ব্যবস্থা যেগুলা অবলম্বন করতে পারি, আমরা শস্য ক্রপ অনুক্রমে যদি আমরা স্বল্পমেয়াদী সরিষা জাত আনতে পারি বা চরাঞ্চলে বিশেষ করে এই যে নদীমাতৃক এলাকায় এগুলাতে আমরা যদি সরিষা আবাদ করতে পারি, আমরা যদি বাদাম করতে পারি, আমরা যদি সয়াবিন আবাদ করতে পারি, এতে দেখা যাবে জায়গাগুলা আমাদের ব্যবহার হচ্ছে এবং আমরা যে ভোজ্য তেল আমদানিতে যে আমাদের বিশাল টাকা খরচ হয়, সেই টাকা খরচের হাত থেকেও আমরা বের হয়ে আসতে পারি। নদী থেকে জেগে ওঠা নতুন চরে সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কাজ করছে গবেষণা বিভাগের বিজ্ঞানীরা। তারা কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করছে সরিষার ভালো উৎপাদনে। ভুয়াপুরের চরাঞ্চলে বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক আমাদের বিভিন্ন ফসলের উপযোগিতা যাচাইয়ের অংশ হিসেবে এই চরে যেখানে কোনোভাবে চাষাবাদ করা সম্ভব ছিল না, সেখানে আমরা জিরো টিলেজে এবং কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র আশ্রা টেনে আমাদের বাড়ি সরিষা 18 উপযোগিতা যাচাইয়ের আমরা পরীক্ষামূলকভাবে এর উপযোগিতা যাচাই করেছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ভালো ফলন হচ্ছে। চলতি মৌসুমে টাঙ্গাইলের 12টি উপজেলায় সরিষার আবাদ হয়েছে প্রায় 82,000 হেক্টর জমিতে। সারা দেশে প্রচুর সরিষার আবাদ হলেও এখনো 80% বেশি ভোজ্য তেল আমদানি করতে হয়। সারা দেশের নদীর চরাঞ্চলের পরিত্যক্ত প্রায় 20 লাখ হেক্টর জমি আবাদের আওতায় আনা হলে আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।